থেকে আমি তোমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। নাবিলা, নাবিলা, কি হয়েছে মা? কথা বল। আপনি কথা বলছেন না কেন? কেমন আছে আমার পরি? কি হয়েছে ওর? পরীকে নিয়েই কথা বলতে এসেছি। কি হয়েছে আমার মেয়ে? আমি তো আপনার ভরসায় ওকে রেখে এসেছি। সবকিছুর জন্য দায়ী তুমি। তুমি আমার মেয়েকে অন্ধ করে দিয়েছো, অন্ধ করে দিয়েছো তুমি আমার মেয়েকে। আমি? হ্যাঁ তুমি। পরি, পরি, দাঁড়াও। তুমি এখানে কি করছো? এত বছর পর কার না কার মেয়েকে এনে তুমি বলবে এটা ফারহানের মেয়ে, এই বংশের মেয়ে, আর আমরা সেটা বিশ্বাস করব? আমি অন্তত করি না, কারণ আমি জানি এটা ফারহানের মেয়ে না। মা, তুই ওর কথা বিশ্বাস করিস না বাবা। এই মেয়ে সব পারে। তুই ওর ডায়েরি পড়িসনি? সব কথা মিথ্যা। তুই বিশ্বাস কর, ও সেদিন নিজে থেকে এই বাড়ি থেকে চলে গিয়েছিল। মানে শাকিল এসে ওকে নিয়ে গিয়েছিল। তুই বিশ্বাস কর, ওই ডায়েরির কথা একটাও সত্যি না। বাস মা, বাস। একটু চুপ করবে প্লিজ? কেন চুপ করব? আমি কি মিথ্যা বলছি নাকি? তুই ওকে বিশ্বাস করিস না। ও মিথ্যা বলছে। ও চায় তোর আর আমার সম্পর্ক খারাপ করে দিতে। ও নিজের পাপটা তোর নামে চাপিয়ে দিতে চাচ্ছে। পাপ? আমার পরীকে তুমি পাপ বলছো? পরেই যদি পাপ হয় তাহলে আমিও তো তোমার পাপ, তাই না? ফারহান, পরীর জন্ম পরিচয় নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে আমার জন্ম পরিচয় নিয়েও সন্দেহ থাকা উচিত না মা? কিন্তু আমার ধারণা আমার বাবা কোনোদিন এমন সন্দেহ করেননি। কেন মা? আমার সামনে তুমি আমার পরীকে কেন গালি দিচ্ছ? শুধু এই মেয়েটিকে মেনে নিতে চাওনি বলে? চাওনি যে এই মেয়েটি এবারের বউ হোক? মা, তোমার যা বলার ছিল তুমি আমাকে বলতে, তারপর দেখতে আমি কি করতাম। তুমি আমার সাথে ঝুমুরের সাথে কি করেছো মা, বলো? তুমিও না একজন মা? ছি! ফারহান, তুই কিচ্ছু জানিস না বাবা। ফারহান, তুই কিচ্ছু জানিস না। আমি সব জানি মা, আমি এখন সব জানি। শুধু শুধু আমি বিশ্বাস করতে পারছি না। আমি শুধু চেয়েছি তোর যোগ্য কেউ। আমার যোগ্য? আমার কি যোগ্যতা আছে মা? এক বাবা যে তার মেয়েকে এতটা বছর কাছে টেনে নিতে পারে, এক স্বামী যে তার স্ত্রীর বিপদের সময় পাশে দাঁড়াতে পারেনি, আর এক সন্তান যার মা তার বাকি জীবনের আনন্দটা কবর চাপা দিয়ে ফেলেছে। এই আমার যোগ্যতা? এই মেয়েটির সাথে তুমি কি করেছো? যা করেছো রাস্তার কুকুর বিড়ালের সাথে মানুষ এমন করে না। আমার সাথে
আমার সাথে তুমি কি করেছো মা? তুমি তো আমার সবচেয়ে বড় শত্রু ছিলে। ছেলের কাছে মা হলো পৃথিবীর সবচেয়ে বড় শত্রু। তুমি তো মা আমার পৃথিবীটাই ধ্বংস করে দিয়েছো। আমি আমি তোকে বাঁচাতে চেয়েছি বাবা। তুমি আমাকে অনেক বছর আগেই নিজ হাতে মেরে ফেলেছো। দূর যোজন যোজন চেনা মুখের স্বজন খুব পড়ছে মনে তবু বিভাজন কেউ আকাশে কেউ বনের বেশে বয়ে চলছে সময় অহর্নিশে এই তো জীবন বয়ে চলাটা এই আমার ঘর খেলাটা। নাবিলা, মাগো তুই কোনো দুশ্চিন্তা করিস না, তোকে আমি অনেক বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, বিদেশে নিয়ে যাব, তোর চোখ ভালো হয়ে যাবে, তুই আবার দেখতে পারবি। আমার আর দেখার কিছু নেই মা। ডাক্তার কি বলেছে তুমি শোনোনি? হ্যাঁ, ডাক্তার বলেছে আমি আর কোনোদিন দেখতে পাবো না। এই অন্ধের জীবন আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে মা। কে 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 এসেছে মা? শাকিল, শাকিল, তুমি কেন এসেছো এখানে? তুমি কি দেখতে এসেছো? আমাকে সান্ত্বনা দেবে নাকি দেখতে এসেছো খারাপ মেয়েটা কি শাস্তি পেল? নাবিলা শান্ত হ মা, চুপ কর। কিসের শাস্তির কথা বলছিস? তুই তো দোষী না, তোর কোনো দোষ নেই। তুই কি করেছিস? অভিশাপ, অভিশাপ, ঝুমুরের অভিশাপ। ঝুমুর আমাকে অভিশাপ দিয়েছে, শাকিলও তো আমাকে অভিশাপ দিয়েছে। শাকিল, তুমি আমাকে অভিশাপ দাওনি? তোমরা সবাই মিলে আমাকে অভিশাপ দিয়েছো, তাই না? তোমরা সবাই মিলে আমাকে অভিশাপ দিয়েছো। আমি পারলাম না শাকিল। আমি আমার জীবনটা আবার নতুন করে শুরু করতে পারলাম না শাকিল। পারলাম না। আমি ফারহানকে মেরে ফেলেছি। আমি আমি আমার ছেলেকে কিভাবে মারবো? কিভাবে মারবো? আমি কিভাবে মারবো? আমি মারিনি, আমি মারিনি, আমি মারিনি, আমি মারিনি, বিশ্বাস করো আমি মারিনি। ফাটি,
কি সব জেনে গেছে? এখন জেনে গেলে তো ও আমাকে ঘৃণা করবে, কখনো মা বলে ডাকবে না। ও তো আমাকে মা বলে কিচ্ছু জানতে দাও, কিচ্ছু জানতে চান। হ্যালো ফারদিন, শোন বাবা, তুই যা শুনেছিস সব মিথ্যা। আমি এরকম কিচ্ছু করিনি। তুই তো তোর মাকে চিনিস, তুই চিনিস না সে কি এরকম কিছু করতে পারে? তুই বল বাবা, তুই বল, তুই আমাকে বিশ্বাস করিস প্লিজ বাবা, বল আমাকে বিশ্বাস করিস। ফারদিন, মা 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 কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে তুই কিছু জানিস না? শোন, তুই কিচ্ছু শুনিস না বাবা, কিচ্ছু শুনিস না। ফারহান মিথ্যা বলছে, মিথ্যা বলছে ফারহান, সব মিথ্যা। মা মা কি হয়েছে তোমার? আর ভাইয়া কি বলছে? কিছু বলে, কিছু বলে নাই, কিচ্ছু বলে নাই, কিছু কিছু বলে না। রাশিদা, নিজের ছেলেকে মেরে ফেলতে একটুও বুক কাঁপলো না তোমার? সব সব মিথ্যে মিথ্যে বলছো তুমি রাশিদা। প্রতারণা করেছো তুমি তোমার ছেলের সাথে। আর তোমার ওই মিথ্যেই আজকে আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী। ওর মা যে ওকে ভালোবাসে সেই বিশ্বাসটুকুও ভেঙে গেছে ফারহান। না না না, অনেক উঁচুতে সে তার মাকে রেখেছিল সেই ছোটবেলা থেকে। তার মা সেখান থেকে আজকে নিচে নামতে নামতে একেবারে নর্দমায় নেমে দাঁড়িয়েছে। নিজের ছেলেকে খুন করেছ তুমি। কিচ্ছু করনি তুমি না? কিচ্ছু করিনি। কথাটা বলতে তোমার একটু লজ্জা করলো না? তোমাকে আমি আমার মায়ের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম, আর তুমি তুমি আমার জীবনটাকে অন্ধকার করে দিয়েছো, অন্ধ করে দিয়েছো তুমি আমাকে। আমার জীবনে কলঙ্কের দাগ লাগিয়েছেন আপনি, আমাকে নষ্ট মেয়ে বানাতে চেয়েছেন আপনি। আপনি কি ভেবেছিলেন আল্লাহ কিছুই দেখছে না? আল্লাহ সব দেখছে, আর সে আমার হয়ে আপনাকে উচিত শিক্ষা দিয়েছে। আপনার সবচেয়ে ভালোবাসার যেজন আপনার ছেলে, তাকে আপনার থেকেই কেড়ে নিয়েছে। আমি কিচ্ছু করিনি ঝুমুর, আমি আমি কিচ্ছু করিনি। আমি আমার ছেলের ভালো চেয়েছি। আপনি আমার সাথে এরকম করছেন কেন? আমি এত রাতে কোথায় যাব, কার কাছে যাব? আচ্ছা, আমার একটা অনুরোধ রাখুন প্লিজ, ফারহানকে আসতে দিন প্লিজ। চুপ, একদম চুপ। ওই মুখে ফারহানের নাম আর নেবে না। ফারহান থাকলে আমি তোমার সাথে যা করছি ও তাই করতো। কিন্তু চাচি, আমি কোথায় যাব? জাহান্নামে যাও, তোমাদের মতো মেয়েদের জাহান্নামে মারা। শোনো, এসব নাটক বন্ধ করো, আমি ঘরে যাচ্ছি। 5 মিনিট পর এসে তোমাকে যদি এখানে আমি দেখি, আমি গার্ডকে ডাকতে বাধ্য হব এবং তোমাকে বের করে দিতে পারবো।
বাবা, তুমি যে সত্যের কথা বলতে, আজ সে সত্যের জয় হয়েছে। একদিন যে আমার পরিচয় ঢেকে দিয়েছিল মিথ্যার কালো অন্ধকারে, আজ সে নিজের হাতেই সেই অন্ধকার দূর করেছে। আজকে তোমার মেয়ে তার হারানো সম্মান ফিরে পেয়েছে। পরি ঘুমিয়ে গেছে? হুম। খেয়েছিল? ঝুমুর, আমার কাছে আর এমন কিছুই বাকি নেই যা দিয়ে আমি তোমার সামনে কনফেস করতে পারি। আমি তোমার কাছে অপরাধী ঝুমুর। আমি আমার সব ভুল, সব দোষ স্বীকার করতে চাই, প্রায়শ্চিত্ত করতে চাই। আমি জানি যে পরীকে নিয়ে কাটানো কষ্টের সময়গুলো এখন পাল্টে দেওয়া যাবে না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করতে চাই তোমাদের ভালো রাখার, আনন্দে রাখার। তুমি হয়তো আমার হারানো সম্মান সব ফিরিয়ে দিয়েছো ফারহান, কিন্তু আমি সেই পুরনো ঝুমুরকে কি করে তোমার কাছে ফিরিয়ে দেবো?